নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আলোচনা করব মিথুন রাশি 2024 ডিসেম্বর মাস কেমন কাটতে চলেছে। প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব এবং মন মানসিকতা নিয়েও বলবো। শরীর স্বাস্থ্য বা মন মানসিকতার দিকটা দেখতে গেলে আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি বুধ, সে রাশির ষষ্ঠভাবে অর্থাৎ আপনাদের শত্রুভাবে অবস্থান করে বসে আছে এবং তার সাথে সাথে এখানে বুধের সাথে রবির সাথে বুধাদিত্য যোগ তৈরি করছে। রবি বুধ এই বুধাদিত্য যোগ মাসের 15 তারিখ পর্যন্ত থাকবে। 15 তারিখের পরে আপনাদের রবি রাশির সপ্তমভাবে অবস্থান করবে। কাজেই রবি বুধ যোগটি আপনাদের প্রথমত আপনাদের মন মানসিকতার জায়গাটা কিছুটা আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিছুটা আপনাদের মধ্যে মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে। আপনারা ছোটো ছোটো কারণে অধৈর্য হয়ে যেতে পারে, রাগ জেদ আপনার রোগ হতে পারে। আপনি হয়তো কোনো একটি কাজ বা কোনো একটি বিশেষ কোনো কাজের ক্ষেত্রে আপনি হয়তো নিজেকে সেরকমভাবে প্রিপারেশান নিতে নাও পারেন। তবে এই বুধাদিত্য যোগের জন্যে আপনার এই মাসে যে বুধাদিত্য যোগের যে অ্যাক্টিভ অর্থাৎ যেই কাজ সেটি আপনি পাবেন আপনার 11th আওয়ারে, অর্থাৎ যখন আপনার কোনো না কোনো খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত বা কোনো একটা এমন একটা মুহূর্ত যেখানে আপনার ডিসিশান নিতে হবে, সেই জায়গাটা আপনার ডিসিশানগুলো ভালো হবে। আপনার বুদ্ধি মেধা মোটামুটি ভালো কাজ করবে, কিন্তু রেগে গেলে আপনার কথাবার্তার জায়গাটা সমস্যা হতে পারে। কেননা আপনাদের রাশির 2nd হাউসে যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে এই মাসটা অবস্থান করবে, তাই আপনাদের রেগে গেলে কথাবার্তার জায়গা বাজে একটা হতে পারে। অনেক সময় দেখা যাবে যে আপনার কথা বলার ধরন বা আপনি এমন কোনো কথা বললেন যেখান থেকে আপনার শত্রু তৈরি হতে পারে। কিছুটা হলেও আপনি এই সময় নিজের কথার জায়গাটা যথেষ্ট নজর দেবেন। রেগে গিয়ে এমন কোনো কথা বলবেন না যাতে আপনার সমস্যা হয়। এই মাসে বিশেষ করে আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার মাথাকে ঠান্ডা রাখবেন। মাসের 15 তারিখের পরে যেহেতু রবির অবস্থান আপনাদের রাশিতে বা লগ্নতে অবস্থান হবে, সেখানেও কিন্তু কম বেশি আপনাদের মধ্যে একটা ইগো, একটা ফাইটিং নেচার কিছুটা হলেও আপনাদের মধ্যে এটা প্রতিবাদী নেচার সেটা কাজ করতে পারবে। এই মাসটা আপনারা নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে রাখবেন। এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা যেহেতু বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল সেও নিচস্থ হয়ে যেহেতু অবস্থান করছে, কাজে এখান থেকে বলা যেতে পারে যে আপনাদের ষষ্ঠ ভাবে বুধ থাকা, ষষ্ঠ ভাব উইক, যেহেতু ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে দেখি, শারীরিক সমস্যাগুলোকে দেখি। তাই এই সময় আপনার শরীর স্বাস্থ্যের জায়গা বাড়তি নজর রাখতে হবে। এই সময় যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনাদেরকে বিশেষ করে আপনাদের ঠান্ডা লেগে যাওয়া এবং আপনাদের জ্বর সর্দি কাশি হবার মতো সমস্যা দিতে পারে। আপনাদের মাথা যন্ত্রণা বা মাইগ্রেন সমস্যা যেগুলো আছে সেগুলো আপনাদের আসতে পারে। কিছুটা শ্বাসকষ্টের সমস্যা আপনাদের এ মাসে দেখা যেতে পারে। যাদের শ্বাসকষ্ট আছে তাদের শ্বাসকষ্টের সমস্যা দেখা যেতে পারে। এবং এ মাসে আপনি যে কোনো যারা অলরেডি সমস্যায় আছেন শারীরিক, তারা মেডিকেল প্রিপারেশান নিয়ে চলবেন এবং মেডিকেল গাইডলাইন্স নিয়ে চলবেন, নিজের শরীরের প্রতি যত্নবান হবেন। তবে সামনের মাস থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা বেটার হয়ে যাবে। এবার আমি আলোচনা করবো আপনাদের অর্থনৈতিক জায়গাটা। অর্থনৈতিক জায়গাটা যেটা দেখা যাচ্ছে আপনাদের 2nd হাউসে নিচস্থ মঙ্গল সাধারণত দেখা যায় যদি আমাদের অর্থভাব বা 2nd হাউসে থাকে, আমাদের কিছু অহেতুক অর্থ খরচ করায়। এই মাসে আপনার কিছু অহেতুক অর্থ খরচ হবে এবং আপনার এই মাসে খরচার জায়গাটা যথেষ্ট বেশি পরিমাণে দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে আপনার ইনকাম বা ইনকামের সোর্স সেটাও যথেষ্ট ঠিকঠাক আছে। আপনার ইনকামের জায়গা খুব একটা সমস্যা নেই, তবে অর্থ খরচের জায়গা দেখা যাবে এই মাসে খুব একটা সেভিংস হবে না। এবার আপনাদের পারিবারিক পরিস্থিতি এ মাসে কেমন থাকবে? দেখুন, পারিবারিক পরিস্থিতি এ মাসে খুব একটা ভালো আমি বলতে পারছি না। মায়ের শরীর স্বাস্থ্য, মাকে নিয়ে একটু চিন্তিত হতে হবে, কেননা বুধ সে আপনাদের যেহেতু লগ্ন এবং রাশিকে প্রভাবিত করে, প্লাস আপনাদের 4th হাউসকেও প্রভাবিত করে। 4th হাউস থেকে আমরা কি দেখি না, গৃহ, মা দেখি। তাই গৃহ পরিবেশ এ মাসে একটু গরম পরিস্থিতি থাকতে পারে। বিশেষ করে মাসের 15 তারিখ পর্যন্ত যথেষ্ট গরম পরিবেশ থাকতে পারে। আপনার মায়ের সাথে, আপনার পরিবারের ব্যক্তির সাথে ছোটোখাটো কারণে মনোমালিন্য, কথা কাটাকাটি, ইগো সমস্যা এগুলো আসতে পারে। আপনার মা আপনাকে ছোট বড় কথা বা আপনাকে কিছু গরম কথা বলে দিতে পারে, বা আপনি সেখানটায় কন্ট্রোল না করে আপনিও কিছু ভুল কথাবার্তা বলে দিতে পারেন। তাই এই সময় পরিবারের জায়গাটা একটু ধীরে চলো গতি অবলম্বন করবেন। এবং
মাসের 15 তারিখের পর থেকে এই সমস্যাটা রিকভারি হয়ে যাবে। তবে আপনাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে, যারা পড়াশোনার ক্ষেত্রে যেরকম ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের পড়াশোনার ক্ষেত্রে এই মাসটা মিথুন রাশির ছোট ছোট জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটা এই মাসটা কিছুটা সমস্যা থাকছে। কেননা যেহেতু 4th হাউস থেকে আমরা প্রাইমারি এডুকেশনটা দেখছি এবং বুধ সেখানে বক্রি অবস্থা এবং ষষ্ঠভাবে আছে, আপনাদের ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনার জায়গাটা কিছুটা অমনোযোগী হওয়া, কিছুটা গাফিলতি, কিছুটা সমস্যা হতে পারে। তবে ছোট ছোট ছেলেমেয়েদের কম্পিটিটিভ জায়গা, অর্থাৎ যারা এই সময় খেলাধুলার মধ্যে আছেন, অ্যাথলেটিক্সে আছেন, কোনো কম্পিটিশানে নাম লেখাতে চাইছেন বা কোনো কম্পিটিশানে যাবেন, সেই জায়গাটা কিছুটা হলেও আপনাদের ভালো রেজাল্ট দেবে এই মাসটায়। কিছুটা না, অনেকটাই বেটার রেজাল্ট দেবে, খুবই ভালো রেজাল্ট দেবে। তবে হায়ার এডুকেশন যারা করছে, যারা উচ্চশিক্ষা করছে, তাদের জন্য এই মাসটা যথেষ্ট বেটার। এই মাসে আপনাদের পড়াশোনার জায়গায় যথেষ্ট ভালো রেজাল্ট আপনি করতে পারবেন, আপনি নিজেকে যথেষ্ট তৈরি করতে পারবেন। তবে যারা চাকরির ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা দিচ্ছেন, মাসের 15 তারিখ পর্যন্ত খুবই ভালো পরিস্থিতি দেখা যাচ্ছে। কেননা বুধাদিত্য যোগ, যেটি আপনাদের ষষ্ঠভাবে সরকারি চাকরির পরীক্ষা বা সরকারি চাকরির যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য যথেষ্ট বেটার। এবং যে কোনো চাকরির ইন্টারভিউ, যে কোনো কম্পিটিটিভ জায়গায় আপনি নিজেকে যথেষ্ট তৈরি করতে পারেন, নিজেকে যথেষ্ট প্রস্তুতি নিয়ে আপনি নিজের পারফরমেন্স ভালোভাবে দেখাতে পারেন। তবে কিছুটা অমনোযোগী থাকবে, সেই জায়গাটা আপনাকে বাড়তি নজর রাখতে হবে। এবার আমি আলোচনা করব আপনাদের প্রেম এবং বিবাহিত জীবনের জায়গা। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রথমে প্রেম ভালোবাসার জায়গাটা বলি। প্রেম ভালোবাসার জায়গায় মিথুন রাশি জাতক জাতিকাদের এই মাসটা যথেষ্ট বেটার দেখতে পাচ্ছি। আপনার পার্টনার, অর্থাৎ আপনার যিনি প্রেমিক বা যিনি প্রেমিকা, তার দিক থেকে কোনো সমস্যা নেই, সে যথেষ্ট রোমান্টিক মুড এই মাসে তার থাকবে। সে আপনার সাথে যথেষ্ট হাসি খুশি গুণসুটি থাকবে এবং আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড ভালো বেশিভাবে চাইবে এবং তার মধ্যে যে রোমান্টিক ব্যাপারটা, তার মধ্যে যেই চাওয়া পাওয়াটা, সেটা এই মাসে আপনি প্রচণ্ড ভালো পরিমাণে দেখতে পাবেন এবং সে আপনার সাথে সময় কাটাতে চাইবে। তবে সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হবে আপনার মধ্যে কিছুটা অমনোযোগী দেখা যাবে, কিছুটা তাড়াহুড়ো দেখা যাবে এবং আপনি আপনার শরীর স্বাস্থ্য বা মন মানসিকতার জন্য কিছুটা খিটখিটে মেজাজের হতে পারেন। আপনার দিক থেকে সমস্যা আসবে, আপনার পার্টনারের দিক থেকে খুব একটা সমস্যা এই মাসে আমি দেখতে পাচ্ছি না। পার্টনার আপনাকে চাইবে। এবং বিবাহিত জীবনের যারা অলরেডি বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাসটা মোটামুটি ঠিকই আছে। মাসের 15 তারিখ পর্যন্ত বিবাহিত জীবনের জায়গা খুব ভালো। ছোটোখাটো ট্যুর ভ্রমণ হবে, মনের ছোটোখাটো আশা পূরণ হবে এবং আপনার পার্টনারের ক্ষেত্রেও, অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রেও এই মাসটা যথেষ্ট বেটার আমি দেখতে পাচ্ছি। তবে যেটা দেখা যাচ্ছে যে এই মাসের 15 তারিখের পর থেকে যখনই রবি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবে, তখন আপনার পার্টনারের মধ্যে একটু মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে। আর আপনার মাথা গরমের প্রবণতা সেটা তো আমি বললামই। তাই 15 তারিখের পরে দুজনের মধ্যে কিছুটা বন্ডিং সমস্যা হতে পারে, কিছু ইগো সমস্যা হতে পারে, পুরনো কিছু কথাবার্তা নিয়ে বা পুরনো কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে নতুন করে কোনো সমস্যা আসতে পারে। তাই আপনাকে এই মাসে 15 তারিখের পরে বিবাহিত জীবনের জায়গাটা একটু সাবধান থাকতে হবে। তবে আশা করা যায় সামনের মাসে 15 তারিখের পর থেকে বিবাহিত জীবনের জায়গাটা যথেষ্ট বেটার এবং ভালো হয়ে যাবে। তবে আপনার বলতে গেলে আপনাদের মধ্যে রোমান্স এবং আপনাদের বিবাহিত জীবনের মধ্যে এই মাসটা রোমান্স, ভালোবাসা এটা যথেষ্ট বজায় থাকবে। সেই জায়গাটা কোনো খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তবে আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে? চাকরি বাকরির ক্ষেত্রে এই মাসটা চাকরির জন্য যথেষ্ট বেটার। যারা সরকারি চাকরি করছে তাদের জন্যও যথেষ্ট বেটার। যারা বেসরকারি চাকরি করছেন, বিভিন্ন প্রাইভেট অফিসে চাকরি করছেন, টার্গেট ওরিয়েন্ট জব করছেন, তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো। আপনি আপনার টার্গেট পূরণ করতে পারবেন এবং আপনি আপনার মালিক বা আপনি আপনার বসের কাছে নিজের জায়গাটা তুলে ধরতে পারবেন। আপনার কথাবার্তায় কিছু সিলি মিস্টেক হতে পারে, কথাবার্তায় কিছু বাজে বিহেভিয়ার হতে পারে আপনি হয়তো আপনার অফিস কলিগ বা আপনার যাদের সাথে কাজ করছেন তাদের সাথে কিছু ভুল কথাবার্তা এই মাসে বলে ফেলতে পারবেন। মুখের জায়গাটা, অর্থাৎ কথার জায়গাটা যথেষ্ট সাবধান থাকতে হবে। তবে চাকরির জায়গাটা কোনো সমস্যা নেই। প্রমোশনের কথা বলছেন বা মাইনা বৃদ্ধি বা অন্যান্য যে কোনো বিষয়, সেই জায়গাটা এই মাসে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। তবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটা কেমন থাকছে? ব্যবসায়িকদের জন্য এই মাসটা 15 তারিখ পর্যন্ত খুবই ভালো।
ওভারঅল টোটাল মাসটা বলতে পারেন বিজনেসের জায়গাটা ভালো, তবে 15 তারিখ পর্যন্ত খুবই ভালো। এবং ব্যবসার জায়গায় হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কোনো ভালো গেইন মাসের 15 তারিখের মধ্যে দিয়ে যেতে পারে। ব্যবসার জায়গা 15 তারিখ খুব ভালো। তবে আরেকটা জায়গায় যারা সরকারি আন্ডারটেকিং বিজনেস করছেন তাদের 15 তারিখের পর থেকে বেটার রেজাল্ট পাবেন। যারা বিভিন্ন রকম ঘুরে ঘুরে বিজনেস করেন, যারা মার্কেটিং সেক্টরে আছেন, তাদের জন্যে মাসের টোটালটাই কম বেশি সমস্যা নেই, বেটার আছে। ও মাসের প্রথম দিক বা মাসের দ্বিতীয় পক্ষ, দুই পক্ষই মোটামুটি আপনাদের ভালো রেজাল্ট দেবে। এবার আমি আলোচনা করব আপনাদের অন্যান্য বিষয় যেগুলো আছে। লটারি ফাটকা, এই মাসটা লটারি ফাটকার জায়গাটা মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি এই জায়গার থেকে নিজেকে যথেষ্ট গেইন করতে পারবেন। আদারওয়াইজ আপনাদের সব রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম এই মাসটা আপনাদের কেমন কাটবে। ফিরে আসবো পরবর্তী লগ্ন, পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।